এখন সকাল 7টা বাজে আর বাইরে বৃষ্টি পড়ছে প্রচন্ড। রোহান দেখছে আর এখনই রোহান ঘুম থেকে উঠলো। এবার রোহানকে চেঞ্জ করিয়ে দেবো। পাপা গুড মর্নিং। দেখুন বাইরে কত বৃষ্টি পড়ছে, 2-3 দিন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আর এই যে রোহান জানলা দিয়ে এখন দেখছে। রোহান এখনই ঘুম থেকে উঠলো। তো এই যে রোহানকে কালকে 1.5 বছরের ভ্যাকসিনটা দিয়েছিল। পাটা এখন অল্প ফুলে, কালকে মানে সারাদিন রোহান পা ফেলতে পারেনি, পাটা পুরো ব্যথা ছিল। এখন ব্যথা নেই, এখন ব্যথা একটু কমেছে, ফুলাটাও কমে গেছে। শোনো ব্যথা আছে পায়ে? আর ব্যথা আছে? ব্যথা নেই। এবার রোহান ব্রাশ করবে। এই দেখো এই যে রোহানের ব্রাশ, জলে আমি ডিপ করে দিচ্ছি, দিয়ে এবার রোহানের ব্রাশ দেখি 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 ব্রাশ করতেছে। দেখো রোহানের কাকিমা রোহানকে ব্রাশ করে দিচ্ছে, চোখে ব্রাশ করাচ্ছে। দেখো ব্রাশ করে নাও ফাঁকাবেলা। হ্যাঁ দাঁত মাঝ বললে খুব দুষ্ট হয়ে গেছে, মানে দাঁত মাজতে চায় না। বাবু ব্রাশ করে নাও, মিনি আসবি। দেখ এ টুনি। রোহানের ব্রাশ করা কমপ্লিট। এবার রোহানকে একটু দুধ খাইয়ে দিচ্ছে কাকিমা। তো সকালবেলা রোজ ঘুম করে রোহান মানে খালি পেটকে একবার দুধই খাওয়ায়, যেন ও জলদি উঠে পড়েছে তাই জন্য। তো রোহানের একটু শরীরটা ভালো না, কাল থেকে ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে একটুখানি শরীরটা মানে একটু ম্যাচ করছে। তখন বাইরে ওদেরটা প্রচুর খারাপ। এদিকে আমি একটু যে ঘরটাকে একটু গুছিয়ে নেবো, সকালবেলা মানে বাসি খাওয়াটা একটু না ঝাড়লে নয়, সেজন্য ওদিকে রোহানকে যতক্ষণ দুধ খাওয়াচ্ছে আমি ততক্ষণ আর যে ঘরটাকে একটু গুছিয়ে নেবো। প্রতিদিন নাকি কাজ যে ঘরটা গুছানো, আর এই রাত্রেবেলা শোনার চাওয়াটা পুরো এলোমেলো হয়ে যায়। চাওয়াটা ঠিক করছি সেই জন্য ভালো করে এবার ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নেবো খাটটাকে। মানে বাইরে মানে এত বৃষ্টি হচ্ছে, নিয়ে চাওয়ারটা কাচ্ছি না, বাইরে রোদ নেই বলে। তো রোদটা এলেই সব বেড কভার সব চেঞ্জ করতে হবে, মানে কেমন একটা ছেলে গন্ধ বেরোচ্ছে আর কি। তো আমি এবারে দেখো গ্যাসে আমাদের মানে গোটা মসুরি ডাল সেদ্ধ করতে বসেছি, মুড়ি দিয়ে খাবে বলে। আর এদিকে রোহানের আরও সেদ্ধ ভাত বসেছি, সে 10টার সময় খাওয়াবো। রোহানকে একবার দুধ খেয়েছে, খেয়ে বমি করেছে, সায়লাক খেয়েও বমি করে দিয়েছে। তো একটু ভাত বসেছি, রোহান যাতে মানে ভাতটা একটু খেতে পারে। এদিকে আমি স্নান করবো বলে জামা প্যান্ট মানে আমার কাপড় নিতে এসেছি। তো ওই এক বালতি জামা প্যান্ট বালতিতে রাখা রয়েছে, বেছে বেছে নিচ্ছি। রোহানের স্নান করবো দেখুন। তো আমার স্নান করা কমপ্লিট। এবার একটু অনেক চুল আঁচড়াতে হবে। কোনো দিনও নিজের কেয়ার করার সময় পাই না, চুলটা 1 বছর থেকে কাটতে পারিনি। তো স্কিন কেয়ার করার সময় নেই, সবসময় তাড়াহুড়ো থাকে। তো এই দেখো চুল ভালো করে বেঁধে নেবো, সিঁদুরটা পরে নেবো, তারপরে গিয়ে ঠাকুরকে সেবা দিতে হবে। তো এবার সিঁদুরটা পরে নিচ্ছি। চুল ছেড়ে কোনো সিঁদুর পরে না বলে চুলে একটু ক্লিপ লাগিয়ে নিলাম। তো সিঁদুর পরা হয়ে গেছে, এবার চুলে খোপা করে নেবো। আর চুল ছাড়ি না, কারণ বাবা বাড়িতে বকে চুল ছাড়লে ভাতে চুল পড়লে শ্বশুরমশাই খুব রাগ করে। এবার চুলটা ভালো করে খোপা করে নেবো, নিয়ে এবার যাবো ঠাকুরকে সেবা দিতে। ব্যাস হয়ে গেছে, এবার যাবো। দেখুন সব কিছু মেজে নিয়ে চলে এসেছি, আর ঠাকুরকে সেবা দেবো। এই যে আমার জগন্নাথ, আমার রাধাকৃষ্ণ। এবার ঠাকুর একটা ফুল দিয়ে দেবো। জানেন তো রাধা কৃষ্ণের যে মূর্তিটা আছে, ওটা আমার ভাই আমাকে জন্মদিনে গিফট করেছিল। তো খুব সুন্দর দেখতে মূর্তিটা। আমি রোজ ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিই, কোনোদিন মাধবীলতা ফুল দিয়ে, কোনোদিন নয়নতারা ফুল দিয়ে। তো এখন ভালো করে সাজিয়ে দিচ্ছি, নিয়ে ঠাকুরকে সেবাটা দিই। তারপর কি রোহানকে ভাত খাওয়াবো। 10টা প্রায় বাজতেই গেল। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমার ঠাকুরকে। দেখুন আমাদের একটা ঘর ঠাকুর, আমাদের ঠাকুর আলাদা করে ঘর নেই, আমাদের সিংহাসন নেই। তো আমার ঠাকুর আমাদের ঘরের মধ্যে ঠাকুরকে মনে রেখেছি। এই দেখুন হয়ে গেছে আমার। এবার ঠাকুরকে প্রসাদটা দেবো। তো আমি প্রতিদিন ঠাকুরকে পুজোটা দিই, কারণ আমাকে পুজো দিতে খুব ভালো লাগে। তো এই যে প্রসাদটা দিয়ে দিলাম। বাইরে বৃষ্টির কারণে 2 দিন থেকে ঘর থেকে কোথাও রোহান যেতে পারছে না, তার জন্য রোহানের একটু মনটা খারাপ, আর একটু মুডটাও অফ হওয়ার কারণও বাইরে কোথাও যেতে পারছে না। তো এই
যে আমার সেবা দেওয়া হয়ে গেছে, এবার রোহনকে খাওয়াতে যাব। তো আমি বাইরে তুলসী গাছে জল দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি, বাদ দিন। এটা হচ্ছে রোহনকে আবার খাওয়াচ্ছে, যে রোহন খাচ্ছে সেদ্ধ ভাত, সেটা আলু সেদ্ধ দিয়ে ওকে খাওয়াচ্ছে, কারণ ওকে বেশি রিচ খাবার খাওয়াই না। এদিকে আমার যা সবজি কাটছে, দুপুরে রান্না তৈরি করছে। এরকম বাইরে ঝিমঝিম করে বৃষ্টি আবার গুঁড়ি করছে, বাইরে ওদেরটাও খারাপ। এখানে সবাই মিলে আবার ব্রেকফাস্ট করা হচ্ছে, মুড়ি, গোটা মুসুরির ডাল আর গুড়। তো রোহানের ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার রোহান এখানে বসেছে, রোহানের শরীর একটু খারাপ, রোহান ছেলে বমি করছে বারে বারে। তো এবার রোহানকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে ভিডিওটা এরকম, আমার নেক্সট ভিডিওতে কমেন্টে জানিও। টাটা।